মব সৃষ্টি করে হামলার প্রতিবাদ ও সঠিক কর্মপরিবেশের দাবিতে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ২১ এপ্রিল সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। মঙ্গলবার সকাল ৯টা থেকে কর্মবিরতি পালনের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন। এছাড়া বুধবার সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা জানান, ১৯ এপ্রিল রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে মব সৃষ্টি করে ২ জন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্থার ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো সুষ্ঠু বিচার না হয় ক্ষুব্ধ হয়ে চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন। হাসপাতালের যে বর্তমান কর্মপরিবেশ, এটা ডাক্তারদের জন্য কখনোই সুইটেবল না। হাসপাতালে আমাদের একটা ভালো বসার জায়গা নাই। আমাদের যে ওষুধগুলা যেগুলো আমরা চিকিৎসককে দিব, যে ওষুধগুলো একটা চিকিৎসক যদি সিরিয়াস পেশেন্ট আসে তাকে সর্বপ্রথম যে ওষুধগুলো দেওয়া হবে সেই ওষুধগুলো আমাদের কাছে নাই। ইন্টার্ন চিকিৎসক হচ্ছে একজন হসপিটালের প্রাণ। সে সর্বপ্রথম একজন রোগীকে রিসিভ করে, অ্যাডমিশন টেবিলে তারা বসে এবং তারা রোগীকে রিসিভ করে রোগীর প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে। পোস্ট অ্যাডমিশন আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল একটি ডিউটি, কারণ সেখানে একই সাথে দেখা যায় যে রোগীরা ভর্তি হয়েছিল তারাও ক্রিটিক্যাল হতে থাকে। এই সকল রোগীদের যখন আমরা একজন মানুষ সেবা দিতে যাই তখন সে একটা মবের শিকার হয়। কেন? কেননা একই দিকে ৩ জন রোগী অসুস্থ হয়ে যায়। চিকিৎসা সেবার ব্রত নিয়ে এসে ১৬ ঘন্টা ২০ ঘন্টা ডিউটি করে আমরা মবের শিকার হচ্ছি। আমরা চাচ্ছি যে আমরা যাতে মবের আর শিকার না হই। এদিকে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। ভুক্তভোগীরা বলছেন, এমনিতেই হাম পরিস্থিতিতে নাজেহাল অবস্থা, তার উপর কর্মবিরতিতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। নার্স এবং ডাক্তাররা সেভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে চিকিৎসার পরামর্শ এবং রুগীর কাছে যে বা রুগী যেমন আমার রুগী আজকে রাত্রে সারা রাতই খুব বিছানায় ছটপট করছে, উঠছে বসছে, তারপরও বারবার ডাক্তারকে নখ দিয়ে নিয়ে যে দিতে হচ্ছে। এটা কি করতে হবে বলেন? কোনো কিছুরই কোনো সুষ্ঠু কিছু পরিবেশ পাইনি। আমরা তো কালকে আসছি, এখন তো ভালো মন্দ রক্তই তো কিছু করতে পারতেছি না, দিতে পারতেছি না।